হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। টেক আনলিমিটেড টুডে চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে ইউটিউব থাম্বনেল বানানো যায়। বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, আর যারা অলরেডি করে ফেলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, সবার প্রথমে আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোরে। আমরা গুগল প্লে স্টোরে গেলাম। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনাকে সার্চিং অপশনে যেতে হবে। এখানে লিখতে হবে পিক্সেল অ্যাপ লিখে এখানে সার্চ করতে হবে। আমি কিন্তু আগেই আপনার সার্চ করে ডাউনলোড করে রেখেছি, যার কারণে ওপেন লেখা আসছে। আপনারা সার্চ করে ডাউনলোড করে তারপর কাজ শুরু করবেন। চলুন বন্ধুরা আমরা অ্যাপসটিতে চলে যাই। সরাসরি আমরা পিক্সেল অ্যাপ ওপেন করলাম। পিক্সেল অ্যাপ ওপেন করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি কিন্তু যে কোনো একটা কালার এখান থেকে পছন্দ করতে পারতেন। নিচে দেখতেছেন আপনি এখানে অনেকগুলো কালার আছে, আপনি যে কোনো কালার আপনি পছন্দ করে নিতে পারেন। ধরেন আমি এখান থেকে একটা কালার নিলাম, হ্যাঁ এই কালারটা নিলাম। এখান থেকে এই কালারটা নেওয়ার পরে উপরে কিন্তু একটা দেখতেছেন আপনি এখানে যে একটা লোগো আসছে, আমরা লোগোটাকে ডিলিট করে নিই। লোগোর উপরে ক্লিক করবেন, তারপর আপনি ডিলিট অপশনে ক্লিক করবেন, দেখবেন ডিলিট হয়ে গেছে। তো বন্ধুরা সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, আপনাকে যেতে হবে উপরে দেখতেছেন একদম উপরে ডান পাশে 3 ডট অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইউটিউব থাম্বনেল বানানোর জন্য কি আপনার এখানে অনেকগুলাই দেওয়া আছে। দেখেন এখানে লেখা আছে কিন্তু ইমেজ সাইজ। আপনি ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পরে আপনি কাস্টমসে যাবেন। কাস্টমসে গেলে পরে কিন্তু এখানে লেখা আছে কাস্টমস স্কোয়ার, প্রোফাইল পিকচার স্কোয়ার, ইউটিউব চ্যানেল ব্যানার। আমরা ইউটিউব থাম্বনেল তৈরি করবো, এর জন্য ইউটিউব থাম্বনেল ক্লিক করব। দেখেন এখানে থাম্বনেল এসে কিন্তু 16:9। আপনি ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পরে কিন্তু এরকম থাম্বনেলের সাইজ হয়ে গেছে অলরেডি। তো আমরা এখানে লিখতে হবে, এখন আমরা থাম্বনেল তৈরি করব। তো বন্ধুরা আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট না করলে কিন্তু আপনার থাম্বনেল ঠিক মতো হবে না, বড় ছোট হয়ে যাবে। তো বন্ধুরা চলুন থাম্বনেল তৈরি করা যাক। এখন আমরা নিব হচ্ছে কী থাম্বনেল তৈরি করবো, ইউটিউব থাম্বনেল। এই জন্য আপনাকে যেতে হবে, আমি একটা আগে ইউটিউব একটা লোগো ডাউনলোড করে রেখেছি, আপনারা লোগো ডাউনলোড করে নেবেন থেকে গুগল থেকে ডাউনলোড করে নেবেন পিএনজি ফাইল ইউটিউব। আমি উপরে যাচ্ছি, উপরে একদম দেখেন বাম পাশে প্লাস অপশন, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিকের পরে আপনার যাবেন ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পরে আমি কিন্তু একটা ইউটিউব থাম্বনেলে দেখেন ইউটিউবের একটা লোগো ডাউনলোড করে রেখেছি। এই লোগোটা ক্লিক করলাম। ক্লিক করে আপনি নিচে টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে যাবেন। টিক চিহ্ন সিলেক্ট করলাম, তারপর এখানে এটা দিয়ে দিলাম, বসাই দিলাম। এই দেখেন এখান থেকে বড় ছোট টেনে সিরিজটা কিন্তু করা যাচ্ছে। আমরা এখানে লোগোটা বসাই দিলাম ইউটিউব। আমরা ইউটিউব কিন্তু হয়ে গেছে অলরেডি। আমরা এটাকে লক করে রাখি। আপনি দেখতেছেন 3 ডট অপশন, এখানে নিচে দেখতেছেন একটাই চারকোনা এর মতো, ওটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে তালা অপশন আছে, দেখেন তালায় ক্লিক করবেন। ওটা কিন্তু আর নড়বে চলবে না, ঠিক আছে। এখন আমরা যেটা করব, এখন লিখব ইউটিউব থাম্বনেল। এখন আমরা যেতে হবে, এই দেখেন এর মতো একটা লেখা আছে, এখানে এতে ক্লিক করলাম। তারপর লিখতে থাকতে হবে, টেক্সটে যেতে হবে। টেক্সটে যাবেন। টেক্সটে যাওয়ার পর এখানে লেখা আছে নিউ টেক্সট, এখানে ডাবল ক্লিক করবেন। তারপর কিন্তু টেক্সট এসে যাচ্ছে। আপনি এখানে লিখবেন, আপনি যেটা দিতেছেন সেটা লিখবেন। আমি দিতেছি থাম্বনেল, থাম্বনেল। ওকে, মুছে গেল। আবার লিখতেছি থাম্বনেল, লিখলাম থাম্বনেল লিখছি। থাম্বনেলটাকে এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পর আপনাকে এখানে কালার করতে হবে। আপনি যদি সাদা কালার করতেছেন সাদা কালার করবেন, লাল করতে চাইলে লাল করবেন। চলুন এটাকে কালার করতেছি আমরা। এখানে দেখেন এখানে যেতেছি কালারে ক্লিক করলাম। কালারে ক্লিক করার পরে লাল দিতে পারেন, সাদা দিতে পারেন, মানে সাদা দিয়ে দিই, এটাকে সাদা দিলাম। তারপর একটা ফন্ট আছে, দেখেন এখানে ফন্ট আপনি সিলেক্ট করে নেবেন, যে কোনো ফন্ট দিতে পারেন। অনেকগুলো ফন্ট দেখতেছেন, এখানে অনেকগুলো ফন্ট আছে, আপনি যে কোনো ফন্ট দিতে পারেন। আমি এখানে এই ফন্টটা দিচ্ছি, এই ফন্টটা দিলাম। ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পরে
আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেবো, এখানে ব্যাকগ্রাউন্ডে গেলাম, ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর এনাবেল ব্যাকগ্রাউন্ডটা ওকে করে দিবেন, ওকে করে দিয়ে এখন ব্যাকগ্রাউন্ড দেখেন সাদা আছে, কালো আছে, এটা যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, আমরা কালোটাই দিই। ইউটিউব থামে কালো দিতে পারেন, লাল দিতে পারেন, যে কোনো একটা দিতে পারেন। দেখেন যেটা মানায়, এটার সাথে মানানসই হয় আপনি দেখেন সেটাই দেন। এটা দিতে পারেন আপনি, ইউটিউব থাম্বনেল এটা দিয়ে দিতে পারি আমরা, ইউটিউব থাম্বনেল, হ্যাঁ আমরা এটা দিয়ে দিচ্ছি। এটা দিলাম, এটা দেওয়ার পরে ওকে, এটা দেওয়ার পর আপনি নিচে যাবেন, একদম নিচে যাওয়ার পরে যদি চান যে এটাকে একটু ডিজাইন করবেন সুন্দর করে চারদিকটা, তাহলে আপনি এটাকে এরকম করে নেবেন, ঠিক আছে। আর এটা একটু উপরে এটা বাড়াতে চাচ্ছি এই পাশটা, এই জন্য আপনাকে এই পাশে যে এরকম বাড়িয়ে নিতে পারেন। তারপর ওকেতে ক্লিক করলাম, দেখেন মোটামুটি কিন্তু এটা হয়ে গেছে ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেল নিচে লিখে দেবো খুব সহজে, টেক্সটে গেলাম, টেক্সটে যাওয়ার পর টেক্সটে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর এখানে লিখব খুব সহজে, খুব সহজে লিখলাম, খুব সহজে দিলাম ইউটিউব থাম্বনেল খুব সহজে। এটা ই করে নিলাম। এখন এটাকে ফন্ট সিলেক্ট করব, আমরা একটা ফন্ট সিলেক্ট করে নিই, ফন্ট দিলাম, ফন্ট, হ্যাঁ এই ফন্টটা দিয়ে দিলাম, যে কোনো একটা ফন্ট দিতে পারেন, একটা সমস্যা নেই। আমরা কালার সিলেক্ট করে নিব, কালার 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 অপশানে গেলাম, কালার যাবেন, কালার অপশানে যাওয়ার পর আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারেন, আমরা এই কালার দিতে পারি, লাল কালার দিতে পারি, কালো তো দিলাম একটা, কালো দিতে পারেন, কালো দিয়ে আপনি ওটাকে পাঁচটাকে লাল করে দিলাম, খুব সহজে এটাও দিতে পারেন, যে কোনো একটা কালার আপনি দিতে পারেন, সিলেক্ট করতে পারেন, সমস্যা নেই। বা অথবা এই কালারও সিলেক্ট করতে, এই কালার দিলাম, এই কালারটা দেওয়ার পরে আপনি যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ড এনাবেল করবেন, তারপর হচ্ছে যে কোনো একটা সাদা টাদা দিবেন, এটা কালো দিতে পারি আমরা খুব সহজে, যে কোনো যেটা মনে চায় এটা আমরা একটা দিচ্ছি যেটা ভালো মানায়। হ্যাঁ কালো দিয়ে দিলাম, কালোটাই বলা হয়, কালো দিয়ে দিলাম। তারপর আমরা কি এটাকে একটু বড় করে নিলাম, এটাকে একটু বড় করে নিলাম। এখন নিচে যাবো একদম রিডিউসে, রিডিউসে যেয়ে আপনি এটাকে 0 থেকে এরকম করবেন, তাহলে আপনি একটা ডিজাইন দেখেন কীরকম হয়ে যাচ্ছে, ডিজাইন হয়ে যাচ্ছে, এরকম আপনি ডিজাইন তৈরি করে নিলেন এরকম। তারপর হচ্ছে টিক চিহ্নতে ক্লিক করবেন, টিকে ক্লিক করবেন, টিকে ক্লিক করলে কিন্তু দেখেন মোটামুটি কিন্তু হয়ে গেছে ইউটিউব থাম্বনেল খুব সহজে। তো বন্ধুরা এটাকে কীভাবে সেভ করবো, এটাকে সেভ করতে হলে আপনাকে অবশ্যই যেতে হবে, উপরে যেতে হবে, উপরে যেতে হবে, উপরে দেখেন একদম এখানে প্লাজের পাশে লেখা সেভ অপশন, একটা ক্লিক, সেভে ক্লিক করবেন, তারপর লেখা আছে সেভ অ্যাজ ইমেজ, আপনি সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে, আপনি এটার কোয়ালিটি যদি ভালো নিতে চান তাহলে আপনাকে আছে কাস্টমসে ক্লিক করবেন, কাস্টমসে যাবেন, কাস্টমসে যাওয়ার পর আপনি লো চাইলে লো দিবেন, তারপর মিডিয়াম চাইলে মিডিয়াম দিবেন, হাই চাইলে হাই দিবেন, ভেরি হাই চাইলে তাহলে হাই দিবেন, আমি দেবো আলট্রা, মানে সবচেয়ে ভালো চাচ্ছি। তো সেভ গ্যালারিতে ক্লিক করবেন, মোটামুটি হয়ে গেল দেখেন। অ্যাড আসবে, ক্লিক করে বাদ দিয়ে দিবেন। বন্ধুরা আজকে ভিডিওটি কিন্তু আপনারা বুঝতে পেরেছেন খুব সহজেই, আর ভিডিওটি বুঝতে যদি কারো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি আর বড় করছি না, ভিডিওটি এ পর্যন্তই থাকবে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এভাবে এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে, আপনি যে কোনোভাবে যে কোনো ডিজাইন আপনি ইচ্ছা করলে আরও সুন্দর করে সাজিয়ে নিতে পারেন এখানে। হ্যাঁ এরকম সাজাতে পারেন, এইভাবে সাজাতে পারেন, দেখেন অনেকগুলো ডিজাইন আছে, ইচ্ছা করলে আপনি যে কোনোভাবে সাজাতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সেই কামনায় আজকের মতো এখানেই বিদায়। খোদা হাফেজ।